জিবরাইল আমার বন্ধু তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, মানুষ তাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমার বন্ধু রক্ত মোবারক যদি তায়েফের ময়দানে পড়ে, তায়েফের ময়দান আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর রক্ত মোবারক যেন জমিনে পড়তে না পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই সিদরাতুল মুনতাহা, কই তায়েফের ময়দান? আমি দুইটা পাখা ছেড়ে দিলাম, একটা টান দিলাম, তায়েফের ময়দানে এসে দেখি এখনো আপনার পা মোবারক থেকে রক্ত তায়েফের ময়দানে পড়ে নাই। এর আগে আমি এসে আমি জিবরাইল আলাইহিস সালামের নরম জিহ্বায় আপনার রক্ত মোবারক আমি নিয়েছি। জিবরাইল আলাইহিস সালামের গতি কত বেশি এটা আমি আপনাদেরকে বলছি। দুই জায়গার নাম বললাম, আরেকটি জায়গা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য় قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কে বলে ইসমাঈল, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম কে ডেকে বলে, এ ইব্রাহিম, আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি তাই করেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তান তেমন, বাবা যেমন সন্তান তেমন, এটাই বাস্তবতা। যেই পাতিলে যা রাখে ওই পাতিল থেকে ওই রাখা জিনিসই বের হয়, ঠিক না? আপনি রাখবেন পাতিলে মদ আর চাইবেন মধু, এটা হতে পারে না। যা রাখবেন তাই বের হবে। বাবা যেমন সন্তান তেমন, মা যেমন সন্তান তেমন, এটাই বাস্তবতা। তো বাবা তো আল্লাহর খলিল, ঠিক কিনা? খলিল মানে কি? খলিল মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য যা কিছু দরকার তাই করেন, তার নাম ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। কোন সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসের বাণী আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমাকে দেখার ইচ্ছা আছে, আল্লাহকে দেখার ইচ্ছা আছে কার কার? আমাদের সবার, ঠিক কিনা? এমন কেউ নাই যে সে আল্লাহকে দেখতে চায় না। আল্লাহকে সবাই দেখতে চায়। ইতিমধ্যে কেউ আল্লাহকে দেখছেন? বলেন, দেখেন নাই। দেখার ইচ্ছা আছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা। যদি কেউ দুনিয়াতে দুইটি কাজ করে, দুইটি আমল করে, আল্লাহ বলেন আমি আল্লাহকে সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এই আয়াতে আল্লাহ তাআলা দুইটি শর্ত লাগিয়েছেন। দুইটি আমল যদি কেউ করে তাহলে আল্লাহ বলেন সে আমাকে দেখতে পাবে। দেখবে কোথায়? প্রত্যেক জান্নাতি ব্যক্তি আল্লাহকে জান্নাতে দেখবে। বলুন কোথায় দেখবে? জান্নাতে দেখবে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক প্রাণীকে আল্লাহ নিজেই জবাই করে দিবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে জবাই করবেন। জবাই করে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, যাও, যারা জান্নাতি তারা চিরদিনের জন্য জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। যারা জান্নাতি তারা চিরদিনের জন্য জান্নাতে চলে যাও। আর যারা জাহান্নামী তারা তো জাহান্নামী থাকবে। জান্নাতের মধ্যে মানুষ আছে, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ভালো একটি জায়গার নাম, ভালো একটি ঘরের নাম জান্নাত, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো কষ্ট নাই, শুধু আরাম আর আরামদায়ক জায়গার নাম জান্নাত। হঠাৎ করে একদিন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে। সালাম। জান্নাতীরা জান্নাতে আছে, হঠাৎ তারা শুনতে পাবে কে যেন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতি ব্যক্তিরা এদিক সেদিক তাকাবে, সালাম দিল কে? কিন্তু ইতিমধ্যে এত সুন্দর কণ্ঠে, এত মিষ্টি কণ্ঠে কেউ সালাম দেয়নি। জান্নাতি ব্যক্তিরা সালাম পেয়ে কে সালাম দিল খুঁজতে থাকবে, আল্লাহর পক্ষ থেকেই জবাব চলে আসবে। আল্লাহ তাআলা নিজেই বলবেন যে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম পেতে চাই কি চাই না? আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম পেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহ তাআলা সালাম দিবেন এবং আল্লাহ তাআলা বলবেন যে জান্নাতি ব্যক্তিরা তোমরা কি পেয়েছো আর কি চাও? জান্নাতের মধ্যে দুইটা দল থাকবে। একটা দল বলবে আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি, বরং তার চেয়ে বেশি পেয়েছি, আমাদের আর কিছুই চাওয়া পাওয়া নাই। আরেকটি দল থাকবে আলেমদের দল, উলামাদের দল। তারা বলবে আল্লাহ, দুনিয়াতে শুনেছি তোমার রাসূলুল্লাহর হাদিস পড়েছি, আমরা শুনেছি তোমার রাসূল বলেছে, সাহাবীরা পূর্ণিমার রাতে যেমন চাঁদকে স্পষ্ট দেখা যায়, চাঁদ আকাশে দেখা যায় কিনা বলুন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদের দল পূর্ণিমার রাত যেমন আসমানে, পূর্ণিমার রাত যেমন আসমানে চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলাকে তেমন স্পষ্ট দেখবে। তাহলে আল্লাহকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহকে দেখবে। আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের সামনে আসবে,
সূর্যের তাপ যত বেশি সূর্যের দিকে তাকানো যায়, বলেন সূর্যের এত পাওয়ার, এত তাপ, সূর্যের আলোর দিকে তাকানো সম্ভব নয়। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্যের পাওয়ারের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার থাকবে আল্লাহ পাকের নূরের তাজাল্লি। মানুষ তাকাবে, স্পষ্ট দেখবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের সকল জান্নাতীদের সামনে আসব, একটি মাহফিলের আয়োজন করব, সেখানে স্টেজ থাকবে, সকল জান্নাতীরা থাকবে, আমি আল্লাহ তোমাদের সামনে আসব। সুবহানাল্লাহ। কোথায় আসবে? জান্নাতের একটি মাঠ আছে, জান্নাতের একটি মাঠ আছে, ওই মাঠের নাম মাজিদ। মাজিদ নামক একটি মাঠ, সেখানে আল্লাহ সকল জান্নাতীদের সামনে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই মাঠ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে যে একটি মাঠ আছে ওই মাঠের নাম মাজিদ, ওই মাঠ কত বড় হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলাকে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি মাঠ আছে, ওই মাজিদ নামক মাঠ আমি জিবরাইল আলাইহিস সালাম ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা আমাকে মাজিদ নামক মাঠ ঘোরার অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাখা দান করেছেন। 600 নূরের পাখা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুব গতিশীল একজন ফেরেশতা, তার নাম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি কত বেশি! জিবরাইল আলাইহিস সালাম যে চলেন, তার চলার স্পিরিট বুঝাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এই ঘটনাগুলো বললেন, যেটা এখন আমি আপনাদের কাছে বলবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, সকল ভাই মিলেমিশে তাকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যেই জায়গার মধ্যে থাকি ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের শেষ সীমানার নাম। সপ্তম আসমানের উপরে আসমানের শেষ সীমানা, আর ওখান থেকে আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার শুরু। আসমানের সীমানা শেষ, আল্লাহর আরশে আজিমে যাওয়ার সীমানা শুরু। এই জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল
সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থান করতেছি, আল্লাহ তাআলা আমাকে ডেকে বলে, জিবরাইল, জিবরাইল, আমার ইউসুফকে তার সকল ভাইয়েরা মিলেমিশে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। জিবরাইল, জলদি যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুয়ার নিচে পড়ে, নিচে মাটি আছে, শক্ত মাটি, পাথর আছে, ইউসুফ আলাইহিস সালাম ব্যথা পাবে, ব্যথা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে আমি জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করেছে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 2টা পাখা ছাড়লাম। 2টা পাখা। কয়টা? যেরকম জিবরাইল আলাইহিস সালাম বলে মাত্র 2টা পাখা, 600 পাখার মধ্যে মাত্র 2টা পাখা আমি ছেড়ে দিলাম। একটা টান দিলাম, এক টানে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমি নিচে এসে দেখি এখনো ইউসুফ উপর থেকে নিচে পড়ে নাই। সুবহানাল্লাহ। এবার বুঝেন যে কুয়ার গভীরতা কত বেশি। আর কই সিদরাতুল মুনতাহা, সেখান থেকে মাত্র 2টি পাখা ব্যবহার করে মিনিটও লাগে নাই, জিবরাইল কুয়ার নিচে এসে ইউসুফ আলাইহিস সালামকে নরম পাখায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের গতি কম না বেশি? সবাই বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, ইউসুফ তো উলঙ্গ, কাপড়গুলো খুলে রেখে দিয়েছে তাকে, তার পরনে কাপড় নাই। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে দেখো একটা ছোট্ট তাবিজের মতো পেছানো কাপড় আছে। আস্তে সুবহানাল্লাহ কোন কোথায় আছে? গলায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাকাও, তাকিয়ে দেখো গলার মধ্যে তাবিজের মতো পেছানো একটা কাপড় আছে। জিবরাইল, জিবরাইল, ওই কাপড়টা তুমি খুলে নাও, কাপড়টা খোলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ওগো আল্লাহ তাআলা, ইউসুফ আলাইহিস সালামের গলায় ছোট্ট একটা কাপড়, এই কাপড় দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পরানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এই কাপড় ছোট কাপড় নয়, ওই কাপড় ছোট কাপড় নয়। জিবরাইল, এই কাপড় কোন কাপড় তুমি কি জানো? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওই কাপড় তো, এই কাপড় তো ওই কাপড়, যেই কাপড় তুমি জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে নিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচাইছে। আরে এই কাপড় তো জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ কোন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। সকল নবীরাই পরীক্ষা দিয়েছে,
সকল নবীরাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঠিক কিনা? তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, মিকাইল আসছে, আল্লাহর খলিল ইব্রাহিম, আমি জিবরাইল আসছি, আমি মিকাইল আসছি, আপনার কি সাহায্য লাগবে বলেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, আমি নমরুদের জ্বালানো আগুনের মধ্যে জ্বলে যাব, আমি পড়ে যাব। এ মিকাইল, নমরুদের আগুনের মধ্যে আমি ইব্রাহিম জ্বলে ছাই হয়ে যাব, এটা কি আমার আল্লাহ দেখেন না? সুবহানাল্লাহ। আমি তো এমন অন্ধ, আল্লাহর ইবাদত করি না রে জিবরাইল, আমি তো এমন অন্ধ, আল্লাহর ইবাদত করি না যে আমি আগুনে পড়ে ছাই হয়ে যাব, আমার আল্লাহ দেখেন না? নমরুদের জ্বালানো আগুনের মধ্যে আমি ইব্রাহিম যদি জ্বলে শেষ হয়ে যাই, আল্লাহ যদি খুশি হয়, এমন আগুনে আমি 100 বার জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাপড় পাঠালেন, কাপড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে এই জান্নাতি কাপড়টা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে এই কাপড়টা, জান্নাতি কাপড়টা, এটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তার সন্তান ইয়াকুবকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতি কাপড়টা বটলে ছোট হয়ে যায়, টানলে বড় হয়ে যায়। এই কাপড়টাকে বটে ছোট থেকে ছোট করে তাবিজের মতো বটে এই কাপড়টা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ইউসুফ আলাইহিস সালামের গলায় বেঁধে দিয়েছেন। এই কাপড় আল্লাহ বলে, জিবরাইল, ইউসুফ তো উলঙ্গ, কাপড়টা গলা থেকে বের করে জান্নাতি কাপড় আমার ইউসুফকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় চলে আসছে। আসতে 1 বছর লেগেছে? একদিন বলুন না 1 ঘন্টা? আরে 1 মিনিটও লাগে নাই, ঠিক কিনা? মাত্র 2টি পাখা, আল্লাহ দেওয়া 600 পাখার মধ্যে মাত্র কয়টি পাখা? কথা বুঝেন তো? 2টি পাখা ব্যবহার করে যদি মিনিটেরও আগে সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালামকে যেখানে ফেলে দিয়েছে ওই কুয়ার মধ্যে আসতে পারে, এই জিবরাইলের গতি বেশি না কম? জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা রাসূলকে শোনান, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল দুনিয়াতে সবচাইতে বেশি দ্রুত গতিতে 3টি জায়গায় আসছি। কয়টি জায়গায় বলুন? কয় জায়গায়? 3টি জায়গায়। 1 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের কুয়া। 2 নাম্বার বলমুনি, 2 নাম্বার আল্লাহর হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনাদের কষ্ট না হয় তাহলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অনেকের খুব কষ্ট হয়, মুখে ব্যথা পায়, ঠিক না? এরকম আছে যে বলতে চায় না, বখিলামি করে। সব জায়গায় বখিলামি, সব জায়গায় বখিলামি চলে না। আপনি কি বলছেন? আপনি তো এমন একজনের উপর দুরূদ পড়ছেন যিনি আপনাকে এই দুরূদের উসিলায় সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন দিকে বরাবর মানুষ খুব দুর্বল মনে হয়।
সবাই পিছনে গিয়ে বসতেছে, সামনে কি দয়ে কোনো জিগামু নাকি? ব্যাপার কি? তো জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন, বলুন কোথায়? তায়েফের ময়দানে গিয়েছিলেন। ওগো আল্লাহর হাবিব, তায়েফের মানুষগুলো আপনাকে পাগল বলেছি, পাগল। আপনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ, আর তায়েফের মানুষগুলো আপনাকে পাগল বলেছে, মুহাম্মদ পাগল। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাকে পাথর মেরেছে, পাথর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের মধ্যে রক্ত বের হয়েছে, ওই রক্তগুলো গা থেকে নিচে যেতে 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 আপনার পায়ে চামড়ার মৌজা ছিল, চামড়ার জুতা। ওগো আল্লাহর হাবিব, আপনার শরীরের রক্ত মুবারক আপনার পায়ের নিচে গিয়ে, চামড়ার নিচে গিয়ে মাটির মধ্যে পড়বে। এমন সময় আল্লাহ তাআলা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধুর রক্ত যেই জায়গায় পড়ে ওই জায়গা আর থাকে না, ধ্বংস হয়ে যাবে। জিবরাইল, আমার বন্ধু তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, মানুষ তাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমার বন্ধু রক্ত মোবারক যদি তায়েফের ময়দানে পড়ে, তায়েফের ময়দান আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এ জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধুর রক্ত মোবারক যেন জমিনে পড়তে না পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই সিদরাতুল মুনতাহা, কই তায়েফের ময়দান? আমি দুইটা পাখা ছেড়ে দিলাম, একটা টান দিলাম, তায়েফের ময়দানে এসে দেখি এখনো আপনার পা মুবারক থেকে রক্ত তায়েফের ময়দানে পড়ে নাই। এর আগে আমি এসে, আমি জিবরাইল আলাইহিস সালামের নরম জিহ্বায় আপনার রক্ত মুবারক আমি নিয়েছি। জিবরাইল আলাইহিস সালামের গতি কত বেশি এটা আমি আপনাদেরকে বলছি। দুই জায়গার নাম বললাম, আরেকটি জায়গা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য় قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কে বলে, ইসমাঈল, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম কে ডেকে বলে, এ ইব্রাহিম, আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি তাই করেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তান তেমন, বাবা যেমন সন্তান তেমন, এটাই বাস্তবতা। যেই পাতিলে যা রাখে ওই পাতিল থেকে ওই
রাখা জিনিসই বের হয়, ঠিক না? আপনি আপনি রাখবেন পাতিলে মদ আর চাইবেন মধু, এটা হতে পারে না। যা রাখবেন তাই বের হবে। বাবা যেমন সন্তান তেমন, মা যেমন সন্তান তেমন, এটাই বাস্তবতা। তো বাবা তো আল্লাহর খলিল, ঠিক কিনা? খলিল মানে কি? খলিল মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য যা কিছু দরকার তাই করেন, তার নাম ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। কোন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আদেশ করেছে আল্লাহ, আমাকে জবাই করে দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য, আমরা যারা কুরবানি করি বলুন এই কুরবানি কার জন্য করি? জোরে কোন? আল্লাহর জন্যই করতে হবে, এটাই উচিত, ঠিক কিনা? এটা আল্লাহ আদেশ করেছে আমাদেরকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন, কুল ইন্না সালাতি, নামাজ কার জন্য? আরে সালাত কার জন্য? আল্লাহর জন্য। তো কুরবানি এটাও আল্লাহর জন্য নাকি লোক দেখানো? আমাকে কেউ নামাজি বলবে, নামাজ কি এজন্য? আমাকে কেউ কুরবানি দাতা বলবে, এলাকার সব চাইতে বড় একটা গরু কুরবানি করলাম, বাস্তব কি কুরবানি এই জন্য? হ্যাঁ, এটা হয় সমাজে। আমি তেলাওয়াতকৃত আয়াত একথাই বলবো যেটা এখন বলতেছি। আল্লাহ বলেন, আমাকে দেখতে চাও তাইলে দুই শর্ত। এক শর্ত, আমল করো, আমলে সালেহ করো। কোন আমল? যেই আমল শুধু একজনের জন্য হয়। তিনি কে? জোরে বলুন। আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমার মসজিদের ইমামতি, আমার ওয়াজ, আমার মাদ্রাসার চাকরি, সবকিছু একজনের জন্য হবে। জোরে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে গেলেন। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করছি। ইসমাঈল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে বলে, ও বাবা শোনেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে আমাকে কুরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন, আপনি আমার বাবা, আমার দিকে তাকাবেন, মায়া লেগে যেতে পারে, মায়া লাগতে পারে। ইসমাঈল বলে, বাবা আমার হাতগুলো বেঁধে দেন, আমার হাতগুলো বেঁধে দেন, আমার চোখ বেঁধে দেন, যেন চোখে চোখে না পড়ে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামের চোখ বেঁধে দিলেন, হাত বেঁধে দিলেন। এবার ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহ যা আদেশ করেছে তা আদায় করবেন। তো আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে দিবেন, আল্লাহর রাহে জবাই করে দিবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবাকে ডাকলেন, বাবা, বাবা আমার হাতগুলো খুলে দেন, আমার চোখ খুলে দেন। ইব্রাহিম বলে, কেন রে বাবা, কি হয়েছে? বাবা যেমন সন্তান তেমন। এবার ইসমাঈল বাবা ইব্রাহিম খলিলকে ডেকে বলেন, এ বাবা ইব্রাহিম, আমার চোখের বাঁধ খুলে দেন, হাতের বান খুলে দেন। কেন? আল্লাহ তাআলা যদি আমাকে
আল্লাহ তাআলা যদি বলে ইসমাইল কেন তোমার হাত বাঁধতে হলো, কেন তোমার চোখ বাঁধতে হলো, তুমি কি আমি আল্লাহর রাহে কুরবানি হতে রাজি ছিলে না? কেমন অবস্থা! তাও আবার ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে একটা সন্তান আল্লাহ দিল হাজারা আলাইহিস সালামের ঘরে, তার নাম ইসমাইল। বাত খুলে দিলেন। তাফসীরের কিতাবে আসছে ইসমাইল আলাইহিস সালামের গলার কাছে ছুরি নিয়ে গেলেন ইব্রাহিম, জবাই করবেন। এমন সময় আল্লাহ তাআলা ডেকে বলে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলে জিবরাইল জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে জিবরাইল যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে একটি দুম্বা নাও। এ জিবরাইল ওই দুম্বা নিয়া জলদি করে মিনার প্রান্তরে চলে যাও। আমার ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে রে জিবরাইল, ইসমাইলকে উঠাইয়া দুম্বা শোয়া দাও। আমার ভাইয়েরা, কই সিদরাতুল মুনতাহা, কই জান্নাত, কই মিনার প্রান্তর, ঠিক কিনা বলুন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করলেন। আমি জিবরাইল মাত্র 2টা পাখা ছেড়ে দিলাম, একটা টান দিলাম জান্নাতে, একটা টান দিলাম মিনার প্রান্তরে আসলাম। এসে দেখি এখনো ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাইলের গলায় যায় নাই। এর আগেই আমি ইসমাইলকে উঠাইয়া আল্লাহর দেওয়া দুম্বা শোয়া দিয়েছি। এই ঘটনা থেকে, এই ঘটনা বলার উদ্দেশ্য আমার এটা, জিবরাইলের গতি কত, চলার যে গতি, জিবরাইল আলাইহিস সালামের গতি, স্পিড বুঝাবার জন্য এই ঘটনা বললাম। এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের চলার যে স্পিড, গতি আমাদের মতো না অনেক বেশি? আরে কথা কর, কত বেশি? যেটা কল্পনারও বাইরে, ঠিক কিনা? এই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাখা দিয়েছে। আমি বললাম আল্লাহ, তুমি যে একটা মাহফিল করবা, সকল জান্নাতীদের সামনে যাবা, ওই যে মাঠ, ওই মাঠটা আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন জিবরাইল যাও মাজিদ নামক মাঠ ঘুরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা জিবরাইল আলাইহিস সালাম শোনালেন। ওগো নবীজি, আমি মসজিদ নামক মাঠের এক কোণায় চলে গেলাম, এক কোণা থেকে উড়া শুরু করলাম। আমি প্রথমে আমি জিবরাইল আল্লাহর দেওয়া 600 নূরের পাখা 2টা ছাড়লাম। 2টা পাখা দুর্বল হয়ে গেল। আমি 100 পাখা এক সমানে ছাড়লাম, 100 পাখা আমার দুর্বল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা নয় 600 নূরের পাখা দিয়েছে। আমি এক টানে 200 পাখা ছাড়লাম, দুর্বল হয়ে গেল। 300 পাখা ছাড়লাম। আল্লাহর নবী এক টানে 600 পাখা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 পাখার শক্তি যদি সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে মিনিটেরও আগে চলে আসতে পারে, তাইলে 600 পাখার গতি আরো বেশি না কম? খারাপ লাগতেছে? তাহলে জোরে কোন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 600 পাখা এক টানে ছেড়ে দিলাম।
সুবহানাল্লাহ। একদিন না, একদিন না, 2 দিন না। ওগো আল্লাহর হাবিব, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, আমি জিবরাইল রাত দিন 24 ঘন্টা একটানা 70 বছর উড়েছি। সুবহানাল্লাহ। 70 বছর 600 পাখা ছেড়ে একটানে উড়েছি। এরপরেও মাজিদ নামক মাঠের এক মাথা থেকে আরেক মাথা খুঁজে পাই না। আপনাকে সুবহানাল্লাহ মনে করুণা আইছে? আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ বোঝা যায় যে করুণা আসতেছে। যেরকম মানুষ নগদে বিশ্বাসী, বাকিতে না। মানে বাকি এটা, এই যে এখন সুবহানাল্লাহ বললেন, এর সওয়াব কি? বাকি। সওয়াব কি? বাকি। আপনি সওয়াব পাইছেন, পকেটে তো ঢুকে নাই। এটা পাবেন, হাসরের দিন পাবেন। কিন্তু এখন যদি সুবহানাল্লাহ একবার বললে, কেউ বলতো 10 টাকা পাইবা, আমার ওয়াজ বন্ধ করে আপনারা শুধু সুবহানাল্লাহ বলতেন 10 টাকার আশা। কারণ এটা নগদ, এটা কি? এটা পকেটে আসবে। আর সুবহানাল্লাহর সওয়াব বাকি। এজন্য মানুষ বাকিতে বিশ্বাসী না। অথচ রাসূল বলে, কেউ যদি দিল থেকে সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার মিজানের পাল্লায় আমলের পাল্লা ভারী করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমি যে কথা বলতেছিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই আয়াতের অর্থ বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আলোচনার টপিক ছিল আল্লাহকে দেখব কোথায়? তারাবো জোরে কোন কোথায়? জান্নাতে। আল্লাহ আয়াতে কি বলেন? আল্লাহ বলেন, যারা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যারা আমি আল্লাহকে দেখার ইচ্ছা আছে অবশ্যই তারা 2টা কাজ করবা। 1 নাম্বার আমল করবা। কি আমল? আমলে সালেহ। যেটা আমলে সালেহ কি? ওই আমলকে আমলে সালেহ বলে, যে আমল শুধু আল্লাহর জন্যই হয়। কার জন্য? বলুন বলুন, কার জন্য? তাইলে বলেন, আমাদের নামাজ কার জন্য? জোরে কোন। আমাদের কুরবানি কার জন্য? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যারা আমল করবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহকে তারা জান্নাতে দেখবে। 2 নাম্বার। এরপরে আল্লাহ বলেন, আরেকটি কাজ করা যাবে না। ওইটা কোন কাজ? আল্লাহ নিজেই বলেন, ওই কাজ যে শিরক করা যাবে না। শিরক করা যাবে না। ইবাদতে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। এই 2টা কাজ, এই 2টা আমল। কয়টা আমল বললাম? বলেন সবাই, প্রথমটা কি? প্রথমটা কি? প্রথমটা শিরিক বলছি, এই ওয়াজই শুনেন, এজন্যই তো আমল নাই। প্রথমটা হচ্ছে আমার যা কিছু আছে, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমার তাসবিহ, আমার তালিম, আমার ওয়াজ, আমার ইমামতি, আমার চাকরি, সব একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? এ কথাটা জোরে বলেন, তিনি কে?